আসসালামু আলাইকুম। অবশেষে পদত্যাগ করছে হাবিবুল আউয়াল নির্বাচন কমিশন। মেয়াদ ফুর্তির আগেই পদত্যাগ করছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আজ দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা আসতে পারে। সংবাদ সম্মেলনের বিষয়ে ইসির পক্ষ থেকে গতকালই নিশ্চিত করা হয়েছে, 5 সদস্যের ইসির একজন 5 আগস্টের সরকার পতনের পর আর অফিস করছেন না। তিনি অনানুষ্ঠানিকভাবে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন। সিইসি ও অন্য 3 কমিশনার এতদিন অফিস করে আসছিলেন, তাদের পদত্যাগের দাবি ছিল নানা মহল থেকে। গতকালও ইসির পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করা হয়। ইলেকশন কমিশন সূত্র বলছে বৃহস্পতিবারই পদত্যাগের ঘোষণা আসতে পারে, অর্থাৎ 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার। পদত্যাগের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছেন কমিশনাররা। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে ব্যক্তিগত মালামাল সরিয়ে নিয়েছেন তারা। অনেক আগে থেকেই অফিস করছেন না নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, তবে পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি সিইসি সহ কোনো কমিশনার। গতকাল প্রধান নির্বাচন কমিশনার অফিস থেকে বের হওয়ার সময় তাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সিইসি বলেন, বৃহস্পতিবার 12টার সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। এদিকে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার পদত্যাগ ও ইসির সংস্কারের দাবিতে ইসির সামনে গতকাল বিক্ষোভ প্রদর্শন করেছেন ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজ। ইসির সংস্কার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 5 দফা দাবি জানিয়েছেন তারা। দাবিগুলো হলো, হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগ, 2018 সালের KM নুরুল হুদা কমিশনের বিচার, 2014 সালের কাজী রকিব কমিশনের বিচার, বিগত সরকারের দালাল কর্মকর্তাদের অপসারণ এবং দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তাদের পদায়ন। শেখ হাসিনা সরকারের পতনের পর আগেও নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে কয়েকবার ঝটিকা বিক্ষোভ হয়েছে। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। তার আগে সরকার নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়ন করে, যেখানে সার্চ কমিটির মাধ্যমে নামের প্রস্তাব নিয়ে 5 সদস্যের ইসি নিয়োগ দেন প্রেসিডেন্ট। নির্বাচন কমিশনাররা হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান। আউয়াল কমিশন দায়িত্ব নেয়ার কয়েক মাসের মাথায় বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করে, তবে বিএনপি সহ সমমনা দলগুলো ভোট বর্জনের নীতিতে থাকায় সেই সংলাপে অংশ নেওয়া থেকেও বিরত থাকে। এরপর বিএনপি ও সমমনা দলগুলো ছাড়াই চলতি মাসের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে ইলেকশন কমিশন। এর আগে বিভিন্ন উপনির্বাচন ও স্থানীয় সরকারের সাধারণ নির্বাচনে নানা বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের এক সংসদ সদস্যকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সিইসির স্ববিরোধী বক্তব্য কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্নের জন্ম দেয়। এছাড়া ভোটের ফলাফল পরিবর্তন নিয়েও সন্দেহ সৃষ্টি হয়। অন্যদিকে ইলেকট্রিক ভোটিং মেশিনের ব্যবহার বাড়ানো, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া নিয়েও সমালোচনা পড়ে সংস্থাটি। অন্যদিকে আউয়াল কমিশনের আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। বিরোধী দলগুলোর বর্জন করা এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তো বন্ধুরা, যেমনটি আপনারা শুনছিলেন, হাবিবুল আউয়ালের যে নির্বাচন কমিশন সেটি হয়তো আজ পদত্যাগ করতে পারে, হয়তোবা নতুন কমিটি দ্রুতই নিয়োগ দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আমাদের সাথেই থাকুন। আমরা এই খবরটি আপনাদেরকে শেয়ার করেছি মানব জমিনের সৌজন্য। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সত্য খবর প্রোভাইড করে থাকি, এজন্য আপনারা আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সকলে আল্লাহর রহমতে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।